বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখছি কোনো বাজারই নেই, আর সবজিও সব কিছু শেষ হয়ে গেছে। তাই জন্য বাজারে যাওয়ার জন্য আমি আমার কেটিএম বাইকটি নিয়ে বাজারে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরোতেই দেখছি বাইরে প্রচুর ট্রাফিক রয়েছে, তাই জন্য সাবধানে গাড়ি চালাতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাড়ি থেকে কিছুটা যাওয়ার পর দেখলাম যে বাইকে তেল শেষ হয়ে আসছে, তাই আমি বাইকটিকে ঘুরে নিয়েছি আমার একটি পুরনো বাড়ির দিকে। ওই বাড়িতে একটি ঘোড়া রয়েছে, সেই ঘোড়াটি নিয়ে আমি আজকের বাজারে যাব। আমি আমার বাড়িতে এসে গেছি। আমার এই বাইকটিকে রেখে তারপর আমি বাজারে যাব, কিন্তু এই বাইকটি যেহেতু দামি, তাই জন্য আমি আমার ঘরে রাখছি, কারণ চুরি হয়ে যেতে পারে। আমি বাইকটিকে রেখে দিয়েছি, এখন যেখানে ঘোড়া থাকে সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলাম যে আমার ঘোড়াটাই এখানে নেই, কোথাও পালিয়ে গেছে। আমি ঘোড়াটিকে চারিদিকে খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। আমি একটি নতুন ঘোড়া নেব। তোমরাও যদি ঘোড়া চিত্রটি জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাই জন্য আমি বাইরে এসে একটি নতুন ঘোড়া নেব। ঘোড়ার চিটকোডটি হলো 200। এইটা তোমরা টিপলে তোমাদের কাছে ঘোড়া চলে আসবে। বন্ধুরা, এখন আমি আমার এই ঘোড়াটি নিয়ে করে বাজারে যাচ্ছি, কিন্তু একে মনে হচ্ছে ঘাস খাওয়াতে হবে, তাই জন্য একে একটি মাঠের ধারে নিয়ে এলাম। ঘোড়াটি তো ঘাস খেতেই আছে, কিন্তু আমার এক্ষুনি মনে পড়লো যে আমার সামনের এই যে বিল্ডিংটা আছে, এইখানে আমার একটি কাওয়াসাকি নিনজা স্টোর বাইক আছে। তাহলে চলো বাইকটার কাছে যাওয়া যাক। চলো তাহলে বাইকটা নিয়ে যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে। কিছুটা পর এসে দেখলাম আমার বাইকের তেল কমে আসছে, তাই জন্য তেল ভরানোর জন্য আমি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি এখন। বন্ধুরা, আমি এখন পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি। এখানে এসে দেখছি পেট্রোল পাম্পে তো আগুন ধরে গেছে, এখানে কোনো সিকিউরিটি গার্ডও নেই। তাহলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, আর তোমরাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।